গতকালকে আমরা গিয়েছিলাম সিরাজগঞ্জের সেই ভাইরাল গোলাম চাচার হোটেলে, যেখানে কিনা যমুনা নদীর ফ্রেশ বাহারি রকমের মাছ এবং সুস্বাদু গরুর মাংস পাওয়া যায়। তো আমরা সেই খাবারগুলো খেতে চলে গিয়েছিলাম সিরাজগঞ্জে। তো আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গতকালকে সকাল সকাল আমরা বের হয়ে পড়েছিলাম, আমি আর এনামুল মামা। আমরা ভুয়াপুর থেকে একটি সিএনজি নিয়ে আমরা চলে যাই যমুনা সেতুর পূর্ব পার অর্থাৎ ইব্রাহিমাবাদ। সেখান থেকে আমরা বাসে করে চলে যাব সিরাজগঞ্জ। বাসের জন্য আমরা রাস্তার ডান পাশ থেকে চলে যাই রাস্তার বাম পাশে। তো সেখানে গিয়ে আমি আর এনামুল মামা কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম বাস আসার জন্য। তো কিছুক্ষণ অপেক্ষা করতে করতে বাস পেয়ে যাই। তো বাসে উঠেই দেখি যে বাস পুরোটা বোঝাই ছিল। তারপর বাসটি ছেড়ে দেওয়া হয়, আমরা এই বাসে করেই চলে যাব সিরাজগঞ্জের সায়দাবাদ। তো আমরা যাওয়ার পথে যমুনা সেতুর উপর থেকে দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর একটি ভিউ, যা কিনা সত্যি অসাধারণ। তো নদীর মাঝখানে বালুর চরগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। আর এখন কিন্তু যমুনা সেতুর থেকে ট্রেন লাইনটি আলাদা করে দেওয়া হয়েছে। তো আমরা দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাই সেই সিরাজগঞ্জের সায়দাবাদ। তো সায়দাবাদ এসেই আমরা প্রথমে সিএনজি ভাড়া করে নেই কেজির মোড় যাওয়ার জন্য। সায়দাবাদ থেকে কেজির মোড়ের ভাড়া নিয়েছিল আমাদের কাছে 50 টাকা জন প্রতি। তো কেজির মোড় কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাই। কেজির মোড় পৌঁছে আমরা আরও একটি গাড়ি নিয়ে নেই, ট্রলি। আর এই ট্রলিতে করেই আমরা সোজা এনায়েতপুর হয়ে তারপরে চলে যাব গোলাম কাকার হোটেলে। তো কেজির মোড় থেকে ট্রলিতে করে বেশ খানিকটা পথ এগোলে দেখতে পাওয়া যায় সেই গোলাম কাকার হোটেল। তো আমরা এখানে এসে প্রথমত অবাক হয়ে যাই। তো দেখতে পারি অনেকগুলো মানুষের ভিড়। তো এই ভিড়ের মধ্যে আমরাও দাঁড়িয়েছিলাম কিছু সময়, জায়গা পাচ্ছিলাম না তার কারণে। তো এখানে আপনারা আসলে প্রথমে দেখতে পারবেন এখানে বিশাল একটি কর্মযজ্ঞ, যেখানে তারা রান্নার জন্য সকল প্রকার মশলাপাতি রেডি করতেছে এবং পাশে মাটির চুলায় রান্না হচ্ছে বাহারি রকমের খাবার। আর এখানে দুপুরবেলা আসলে সব থেকে বেশি ভিড় থাকে, কারণ এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে নদীর ফ্রেশ মাছ দিয়ে একবেলা ভাত খাওয়ার জন্য। আপনারা এখানে আসলে পাবেন যমুনা নদীর ফ্রেশ বিভিন্ন প্রকারের মাছ, যেমন ছোট চিংড়ি, বড় চিংড়ি, বোয়াল মাছ, বেলে মাছ, ভাগাহের মাছ ও নানান প্রকারের মাছ। আরও রয়েছে এখানে গরুর মাংস, দেশি মুরগির মাংস, কবুতরের মাংস এবং মাছের মুড়িঘণ্ট। তো এখানে ওনার সব থেকে বেশি চলে হচ্ছে গরুর মাংস এবং চিংড়ি মাছ। এখানে একটু দুঃখের বিষয় হচ্ছে আমরা গোলাম চাচার সাথে কোনো সাক্ষাৎকার নিতে পারি নাই। তার সাথে কথা বলেছি, কিন্তু উনি একটু ব্যস্ত থাকার কারণে আমাদের সাথে একটু বেশি সময় দিতে পারে নাই। তো দেখতে পাচ্ছেন উনি কিন্তু প্রচুর ব্যস্ত ছিল, দুপুরবেলা কিন্তু অনেক ভিড় থাকে। তো এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে যে এখানে নদীর পাশে বসে খাওয়ার যে কি মজা, এখানে যারা আসছেন তারাই একমাত্র ভালো জানেন। আর আমরা নিয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছ আর গরুর মাংস। তো প্রথমে এনামুল মামা চিংড়ি মাছটা প্লেটে ঢেলে গরম গরম ধোঁটা ভাতের সাথে চিংড়ি মাছ দিয়ে একটা বাইট দিল। সে খেয়ে বলল অসাধারণ লাগতেছে তার কাছে। তো তারপর আমিও আর তার খাওয়া দেখে লোভ সামলাতে পারতেছিলাম না, শুরু করে দিলাম আমিও খাওয়া। প্রথমে নিয়েছিলাম চিংড়ি মাছ, এবং চিংড়ি মাছ খাওয়া শেষ করে তারপরে নিয়েছিলাম গরুর মাংস। গরুর মাংসের টেস্টও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তো আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা একটু ঘুরতে বের হয়ে যাই একটু সামনের দিকে, নদীর দিকে। তো সেখানে কিন্তু একটি ব্রিজের মতো আছে, যেখানে কিনা অনেক মানুষ আসে বিকেলবেলা সময় কাটানোর জন্য। তো এখানে যারা আসবেন এই ব্রিজের দিকেও একটু আসবেন। তো এখানে কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে, বিকেলবেলা একটু সময় কাটালে খুবই ভালো লাগে। তো এখানে দেখতে পারতেছিলাম অনেক মানুষ বসে বসে বড়শি দিয়ে মাছ ধরতেছিল। তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। তো সব মিলে এদিকে যারা ঘুরতে আসবেন অসাধারণ একটি ফিল পাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, পেট ভরে বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।